মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। জীবনের অর্ধশত বছর পার হয়ে 25শে বৈশাখকে যখন ছুঁলেন, তখন এভাবেই জীবনবোধের জানান দিয়েছিলেন গুরুদেব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 26শে পা রাখার আগে কবি নিজের জন্মদিন নিয়ে কিছুই বলেননি। 27 বছর বয়সে জোড়াসাঁকোর বাড়িতে খুব ঘরোয়া পরিমণ্ডলে জন্মদিন পালন শুরু। 49তম জন্মদিন পর্যন্ত আড়ম্বরতা স্পর্শ করেনি। 1910 সাল 50তম জন্মদিনে রীতিমতো কমিটি গঠন করে শান্তিনিকেতনের আশ্রমবাসী অধ্যাপক ও ছাত্ররা। তারা আয়োজন করেন কবিগুরুর জন্মোৎসব আড়ম্বরে। বাংলায় 1318 কবিগুরুর 51তম জন্মদিন ধুমধাম করে পালিত হয় শান্তিনিকেতনের বাইরে কলকাতা টাউন হলে। সেখানে অনুষ্ঠিত ছাত্রসভায় অতিথি গুণগ্রাহীদের অনুরোধে একটি গান গেয়েছিলেন রবীন্দ্রনাথ। 1324-এর 25শে বৈশাখ ভোর আসে বৈতালিক গানে। রবি ঠাকুরের 57 বছরে পদার্পণ। জন্মদিনটা পালিত হয় শান্তিনিকেতনেই। সেদিন সবাই সমবেত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতেই করেছিলেন রবি বন্দনা। 58তম জন্মদিনের আয়োজন গগনেন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানায়। রাত 9:30টায় কবিবর যখন তবু মনে রেখো যদি দূরে চলে যাই গানটি গেয়ে আসর শেষ করেন, তখন তাঁর গীতছন্দে আপ্লুত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। বাংলা 1332 সালে রবি ঠাকুর তাঁর 62তম জন্মদিনে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ করেন। এই উপলক্ষে লিখেন মরুবিজয়ের কেতনোড়াও নামে নতুন গান, আর সেটি গীত হয় সেই জন্মোৎসবে। 1348 বঙ্গাব্দে 80 বছর পার করে 81তে পদার্পণ করলেন রবীন্দ্রনাথ। রচনা করেন হে পুরুষোত্তম এবং ওই মহামানব আসে। এই বাণী যেন স্মরণ করিয়ে দেয় আর দাঁড়াবার সময় নেই। ওপারের অমোঘ আহ্বান কানে বাজছে। মর্তজীবনের শেষ জন্মদিনের ঠিক 2 দিন আগে 23 বৈশাখে সুর দেয়া হয় হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ, এই চিরনূতন চির আধুনিক গানটি। দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। রবীন্দ্রনাথের গানে এক কল্পভুবন জেগে ওঠে মনে। গান শেষ হলেও মোহমায়ায় ছেয়ে থাকে বাইরের আর ভেতরের আকাশ। আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। নিশীথ সূর্য, ATN নিউজ। যেমন করে গাইছে। বলো আজকে কি বলো, আজকে কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো আজকে কি? শুধু রবীন্দ্রনাথ বললে হবে? বিশ্বকবি বলতে হবে না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এটা তোমাদের তৈরি দেয়ালিকা। আচ্ছা ভেরি গুড।